আখিরি বয়ান পেশ করবেন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই। আখিরি বয়ান পেশ করছেন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই। কিসে শুরু করছে স্লোগান? বদ অভ্যাস হয়েছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে ফাল্গুন মাসের মাহফিলের আখিরি বৈঠকে আল্লাহ বসার কিছু কথা শোনার তৌফিক দান করলেন। এই জন্য সবাই শুকরিয়া তার জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সবসময় খেয়াল রাখতে হবে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৈনিক কেউ যদি 20 বার মৌতের কথা স্মরণ করতে পারে, শহীদ দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে চলে যাবে। গত ফাল্গুন মাসের মাহফিলে আখিরি বৈঠকে অনেক আমার ভাইরা ছিল, তারা আজকে কিন্তু আমাদের মাঝে আর নাই। আজকে ওই ময়দানে আমরা যারা নাকি আছি, হয়তোবা আবার এরকম ফাল্গুন মাসের মাহফিল নিয়ম অনুযায়ী চলতে থাকবে, কিন্তু আপনি আর আমি আর থাকবো না। কারো জন্য জীবনের শেষ বৈঠকও হইতে পারে। এইটা মনে করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনভাবে মাপ চাইতে হইবে যে রব্বুল আলামিন, তুমি যখন চরমনের ময়দানে নিয়ে আসছো, তুমি তোমার খাস অলি না বানাই এখান থেকে ফেরত দিও না। আর উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ যে যত অন্তর খুলিয়া অন্তর ভাঙ্গিয়া যে যত কাগুতি বিনতি করিয়া চাইতে পারবে, সে তত বেশি হাসিল করতে পারবে। আমি বলতে গেলে সব অনেক আলোচনাই বলি, ব্যক্তি বিশেষ নেকির কিন্তু পার্থক্য আছে।
যেমন নাকি কেউ কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলো, তার আমলনামার মধ্যে নেকি জমা হলো 10টা। আর এক ব্যক্তি কোরআনুল কারীমের ওই একই অক্ষরে তেলাওয়াত করলো, তার আমলনামার মধ্যে এই 10 থেকে নেকি বাড়তে বাড়তে 700 নেকি জমা হইল। এরপরে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তাকে 700-র চেয়ে আরো অনেক অনেক গুণ নেকি বাড়াইয়ে দেয়। যেমন আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা, আকাশের মধ্যে যে তারকাগুলো দেখো, এত নেকিও কি কারো আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে এত নেকি কারো আছে কিনা। কিন্তু তার ভিতরে এরকম একটা খেয়াল ছিল যে হুজুর আমার আব্বার কথাই বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আয়েশা, হযরত ওমরের নেকি এর চেয়েও বেশি। তার মুখটা একটু কালোর মতো হয়ে গেল, হুজুর তো আমার আব্বার কথা বললো না। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আয়েশা, আবু বকরের এক রাত্রের নেকি এর চেয়ে অনেক বেশি। কোন রাত্র? যেই রাত্রে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ হবে এই হিজরতের দিকে রওনা করে রাত্রে গুহায় কাটাইছি, ওই রাত্রের নেকি আল্লাহ পাইবে না কা। এই যে সিদ্দিক, এই যে উপাধি পাইছে, আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেছিল, কয়েক বছর 23 বছর কাটাই আসছে। এর ভিতরে দুনিয়ায় ঘড়ির কাঁটা যেই জায়গায় ওই জায়গায় আছে, পানি গড়াই যাইতেছে গড়াইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেরাজের ঘটনা এসে বললেন, কাফেররা মোটে সুযোগ পায় না, কেন আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন কিন্তু কাফেররাও বলতো, যে এর চেয়ে সত্যবাদী বিশ্বাসী আর হইতে পারে না। কিন্তু এই সবে মেরাজের ঘটনা এটা তো বিশ্বাস করার কথাই না। দুনিয়ায় ঘড়ি কাটা যেই জায়গায় ওই জায়গায় আছে, মাঝখানে 23 বছর কেটে গেল, এইটা একটা আশ্চর্যের কথা না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন যেই বলল যে শুনছো তোমাদের নবী কি বলছে, কি বলতেছে, বলে কি? বলে এরকম সবে মেরাজে গেছিল, এরকম এত বছর কাটাই আসছে, দুনিয়ার অবস্থান যেখানে সেখানেই আছে, এইটা একটা কেমন কথা? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, কি আল্লাহ রাসূল বলছেন? বলে হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন। বলে আল্লাহ রাসূল যদি বললে থাকেন সব সত্য। তখন উপাধি পাইছে সিদ্দিক। এদের ভিতরের অবস্থান আর আপনার আমার অবস্থান কি এক নাকি? আল্লাহ, তা নেকি কেমনে বাড়ে? যে নেকি পেল 10 আর যে পেল 700, আর যার নেকি কোনো সীমা সংখ্যা নাই, এই ব্যক্তিদের ভিতরে দেখতে শুনতে নাকে কানে চোখে হাতে পায়ে কানে কোনো পার্থক্য আছে? যে নাকি 10 পাইছে তারও হাত কিন্তু 2টা, আর যে পাইছে 700 তার কিন্তু হাত 2টা। পার্থক্য হলো কিসের? আমলের পার্থক্য, ভিতরের অবস্থানের পার্থক্য। জোরে বলেন কথা ঠিক কিনা? ভিতরের অবস্থানের পার্থক্যের কারণে নাকি বাড়ে কমে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি 101টা দলিল ঠিক করিয়া হাঁটতেছে আর মনে মনে বলতেছেন, এই কিল্লেকে দলিল ঠিক করছে, মৌতের সময় শয়তানের সঙ্গে যুদ্ধ করবে, দলিল দিয়া বহাস করবে। কি করবে? যে মৌতের সময় যখন ইবলিস শয়তান এসে বলবে যে আল্লাহ 2 জন, তখন তিনি দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করবে আল্লাহ 1 জন। এরকম যখন ওই দলিল খণ্ডন করবে আর একটা, এরকম করতে করতে প্রায় 101টা দলিল ঠিক করিয়া তিনি হাঁটতেছে আর মনে মনে বলতেছে, আমি তো আলেম মানুষ, কোরআন এবং হাদিস ভালো বুঝি, দলিল আদিল্লাও বুঝি, তাই আমি তো শয়তানের সাথে একটা বুঝপড়া হইবি। কিন্তু যারা মূর্খ, যারা কোরআন এবং হাদিস ভালো বোঝে না, এদের মৌতের সময় ইমানের অবস্থাটা কেমন হইবে?
কারণ ইবলিস শয়তানের সঙ্গে এরা যুক্তি দিয়ে তো পারবে না, তাহলে তো দেখা যায় যে ইমান নষ্ট হয়ে যায় নাকি। এই খেয়ালে হাঁটতেছে, দেখতেছে একটা লোক কুড়াল দিয়ে কাট কাটে, ডাকতেছে ভাইজান এদিকে আসেন। আসছে, জিজ্ঞাসা করলো ভাইজান আল্লাহ কয়জন? বলে একজন। বলে বললেই হবে, কোনো দলিল প্রমাণ লাগবে না? হাতে আসলে কুড়াল, আস্তে উঠেই ফেলছে। বলে বললেন কি? বলে বললাম আল্লাহ একজন, এটা প্রমাণ লাগবে না? বলে প্রমাণ হইলে আমার এই কুড়াল। বলে আল্লাহ একজন প্রমাণ করতে পারে, দলিল প্রমাণটা কি রে? দ্বিতীয়বার যদি বলো একটা কোপ দিয়ে মাথা 2 ভাগ করে ফেলাবো। এটা আবার দলিল প্রমাণ কি? এই ভিতরের অবস্থানের নেকি, আর তুমি আর আমি মনে মনে কই কবরে কিছু হয় না, না হয়। এই যে হুজুরের কাছে শুনতে আছে, এগুলো কিছু হয় না, না হয়। এদের নেকির পরিমাণ এক, কথা কন না, কি পার্থক্য আছে না নাই? তাহলে বুঝা গেল ভিতরের অবস্থানের কারণে নেকি বাড়ে এবং কমে। আল্লাহ, তাহলে বুঝা গেল যে ভিতরের অবস্থানের কারণে যে নেকি বাড়ে কমে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উদাহরণ প্রায় কম বেশি একটু 6 মাস আগে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আবু বকর হিজরতের হুকুম হইতে পারে, প্রস্তুত থেকো। যখন নাকি হিজরতের হুকুম আসে গেল, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া রাত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ঘরের দরজায় টোকা দিছে, ডাক দিছে আবু বকর। আবু বকরকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে টাচ করে দরজাটা খুলে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেল, আবু বকর এত তাড়াতাড়ি দরজা কিভাবে খুললা? বলে হুজুর আপনি যেদিন বলছেন যে আবু বকর প্রস্তুত থাকো, হিজরতের হুকুম আসতে পারে, হুজুর সেদিন থেকে রাত্রে আমি বিছানায় আর পিঠ লাগাই নাই। হুজুর শুধু তাই না, এমনকি আমি ঘরের দরজার খিলটে পর্যন্ত আটকাই নেই। কারণ কি, আপনি আসিয়া দরজা ধাক্কা দেবেন, আমি আবু বকর ঘুমাই থাকবো, আর আপনি বাহিরে কষ্ট করবে, এটা আমি আবু বকর কেমনে সহ্য করব? এই জন্য হুজুর আমি ঘুমাই নেই। এদের দিলের অবস্থা, এদের নেকির অবস্থা আর আপনার আমার অবস্থার কি এক নাকি? আল্লাহ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, দুনিয়াতে আল্লাহর কসম করে বলতেছি, আবু বকরের সাথে নেকির পাল্লা দিয়ে কেউ পারবে না। আল্লাহ, এক যুদ্ধের ব্যাপারে আল্লাহর হাবিব সহযোগিতা চাইছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মিসকি মিসকি হাসতেছে যে আবু বকরের মাল কম, দানও করতে পারবে কম, সওয়াব হইবে কম। আমার আল্লাহ মাল বেশি দিয়েছে, দানও করবো বেশি, সওয়াব হবে বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাল ভাগ করে অর্ধেক নিয়ে আসছেন, বিরাট মালের স্তূপ হয়ে গেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাল ভাগ করে নিয়ে 4 ভাগের 1 ভাগ, বিরাট মালের স্তূপ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসছে একটা ছোট পোটলায় বাঁধিয়ে, আইনি এক পাশে রাখছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে না, ওমর কি সহযোগিতা আনছো, কি সাহায্য করলা, কি দান করলা? বলে হুজুর মালের অর্ধেক নিয়ে আসছি। কোথায়? ওই। সুবহানাল্লাহ, অনেক মাল। ওসমান তুমি? হুজুর সাইবে 1 ভাগ। ওই। মাশাআল্লাহ, অনেক মাল। আবু বকর তুমি আনছো কি বলিবা? বলে হুজুর আমার যত মাল ছিল, এমনকি ঘরের নুনের বাটিটা পর্যন্ত সব নিয়ে আসছি। আল্লাহ রসুল বলতেছেন, আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসছো? তখন বলতেছেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে আসছি। এদের মনের অবস্থা আর আপনার আমার মনের অবস্থান কি এক নাকি? আল্লাহু আকবার। তাদের চিন্তা ভাবনা আর আপনার চিন্তা ভাবনা কি এক নাকি? আল্লাহ, সাহাবা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই 3 জন রওনা করছে। বলে হুজুরের দরবারে যখন আমরা থাকি তখন তো মনে হয় যে বেহেশত দুজক আমাদের সামনে, কিন্তু যখন চলিয়ে যাই বাড়ি ঘরে কাজে বিভিন্ন কায়দায়, তখন এই খেয়াল তো আর থাকে না।
তখন আমরা তো মুনাফেক হয়ে গেছি। আল্লাহ রসুল দরবারে যাই বলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা তো মুনাফেক হয়ে গেছি হুজুর, আপনার দরবারে আমরা যখন থাকি তখন থেকে মনে হয় যেন বেহেশত দুজক আমাদের সামনে, কিন্তু বাড়ি ঘরে রাস্তাঘাটে যখন যাই তখন তো এই অবস্থা আর থাকে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা তোমরা মুনাফেক হও নাই, কারণ আমার এখানে থাকা অবস্থায় তোমাদের যে অবস্থান এটা সবসময় থাকলে ফেরেশতারা রাস্তায় রাস্তায় তোমাদের পায়ের নিচে পর বিছিয়ে দিত। এরকম অবস্থা থাকাও ঠিক না, আর থাকা কামনা করাও ঠিক না। কথা ঠিক না? আল্লাহ তারা চিন্তা করছে, ঔষধ ঠিক মতো পাইছে, কিন্তু আপনার আমি আমাকে নিয়ে তো চিন্তা করি না। বলেন কথা ঠিক কিনা? এই জন্যই আমি আজকে আখিরি বৈঠক আমি সংক্ষেপে দুই একটা আলোচনা করতে চাই। আমার মুসলমান ভাইরা, আমার পর্দার আড়ালে মা বোনেরা, এখান থেকে যাইয়াও হয়তো বা আল্লাহ ভালো জানে অনেক ভাইরা ঠিক মতো আগেও নামাজ পড়তেন না, এখনো পড়বেন না, থাকতে পারে জানা যায় না। আশা করি আল্লাহর ফজলে একজন থাকবে না। আগে ঠিক মতো ইসলামের হুকুম অনুযায়ী চলতেন না, এখনো চলেন না বা চলবেন না। কারণ কি চলবেন না কেন? ঠিক নিয়ম অনুযায়ী আমল করবেন না কেন? কলে হুজুর এত কষ্ট, এইটাও কি হুজুর পারে? হুজুর নামাজ পড়া কত কষ্ট, গোসল ফরজ হলে হুজুর কথাই নাই, এই পাকসা বইয়া হুজুর এই বিভিন্ন কায়দায় কায়দায় আনন্দ ফুর্তি ছাড়িয়া হুজুর এই মেয়েদের সাথে আড্ডা মারা কথা বলা কত আরাম, হুজুর হারাম খাওয়া কত আরাম, ঘুষ খাওয়া কত আরাম, হুজুর বেপরদা হওয়া কত আরাম, এই ছাড়িয়ে হুজুর এগুলো ফিরে থাকা হুজুর কত কষ্ট, হুজুর এইটাও কি সম্ভব? আল্লাহ কোনো কষ্ট নাই, আসলে সব সহজ আল্লাহর ফজলে। কি জানেন কথা ঠিক না? কেমনে সহজ? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দীরা, তোমরা যদি আমাকে পাওয়ার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য তোমরা যদি রাস্তায় নাইমা যাও, চেষ্টা শুরু করো, তোমাদের জন্য আমি রাস্তা খুলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দেবে। পথ চলার জন্য আপনার আমার কোনো চিন্তা আছে? কথা কর, কোনো চিন্তা থাকার কথা? কোনো চিন্তা নাই। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি জুলাইখা 7টা দরজার ভিতর তালা মারছে, দরজা 7টা, তালাও মারছে 7টা। বলছো ইউসুফ আমার কথা তোমার মানাই লাগবে। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার দিকে ফিরিয়া বলতেছে, মাবুদ গো, আমি তো জুলাইখার কথা মানবো না, কি হইবে না হইবে জানি না, আমি দিলাম দৌড়। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরজার মধ্যে তালা দেওয়া, 7টা দরজার তালা টাস টাস করিয়া খুললা দিল। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে চলে গেল, আটকে রাখতে পারে নাই। বাবারে, তার নমুনা দেখাই গেছে আমাদের শায়েখ মুর্শিদ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি। বাবারে, বিভিন্ন সময় যে অবস্থান তৈরি করত, আমরা ভয়তে অস্থির হয়ে যাই, কি হয় বা না হয়, কিন্তু কিভাবে কিভাবে আল্লাহ রাস্তা খুলিয়া দিয়েছে, যেটা নমুনা দেখছি শায়েখ রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে। বাবারে, তিনি আমাদেরকে ডাকিয়া বুঝাইয়া শুনাইয়া তিনি আদা আমাদের থেকে আজকে বিদায় হয়ে আমাদের পাশেই শুয়ে আছে। আখারে আমি ফরিদপুর এলাকায় যখন গেলাম, তখন একটা লোক আইসা আমার সঙ্গে দেখা করিয়া বলতেছে, হুজুর আপনি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির সন্তান, এর জন্য শূন্য দেখা করতে আসছি। বলে, হুজুর আমি প্রধানমন্ত্রীর ওই দায়িত্ব আমি পালন করতাম, কিন্তু হুজুর আমার মাধ্যমে সরকারিভাবে বিভিন্ন আলেম ওলামা সহ বিভিন্ন লোকদেরকে কোরআয় করা হইতো, তাদেরকে বসে আনার জন্য চেষ্টা করা হইতো। হুজুর কাকে কত টাকা দিয়ে কেনা লাগছে আমার জানা আছে, অমুকে এত টাকা দিয়ে, অমুকে এত টাকা দিয়ে কেনা লাগছে, কিন্তু হুজুর ব্যক্তি বেশি একজন, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। হুজুর টাকা বস্তা নিয়ে পায়ের ধরে ফেলাইয়া দিছি, লাথি মেরে উড়াইয়া ফেলাইয়া দিয়েছে।
আর বলছে বাবার আমি মুসলমান হইয়া দুনিয়া থেকে যাইতে চাই। এই জন্য আব্বাজান অনেক সময় উদাহরণ দিয়া বলতো, বাবারে কারো ইমানের মূল্য 10 টাকা, কারো ইমানের মূল্য 1000 টাকা, কারো লাখ, কারো কোটি, কারো কোনো ইমানের মূল্যই দুনিয়াতে নাই। আব্বাজান উদাহরণ দিয়ে বলতে, একটা লোক 10টা টাকা পাইছে, ডাক দিয়ে বলতেছে কার টাকা 10 টাকা নিয়ে যান। যখন 100 টাকা পাইছে তখন ওই 100 টাকার লোভ আর সামলাইতে পারে না, তখন আস্তে পকেটের ভিতরে ঢুকাইয়া রাখছে। বাবারে ওই তার ইমানের মূল্য 10 টাকা পর্যন্ত সামলাইছে, আর পারে নাই। কেউ যখন 100 টাকা পাইলো ঘোষণা করলো কার টাকা নিয়ে যান, যখন 1000 টাকা পাইছে আর সামলাইতে পারে নাই। কেউ 1000 টাকা পাইছে সামলাইছে, লক্ষ টাকা পাইছে আর সামলাইতে পারে নাই। বাবারে কেউ লক্ষ টাকা পাইছে সামলাইছে, কোটি টাকা পাইছে আর সামলাইতে পারে নাই। আর একদল মানুষ দুনিয়াতে তামাম দুনিয়াটা যদি তার পায়ের উপরে ফেলাই দেওয়া হয়, বাবারে ইমান বিক্রি হবে না। কত সর্বনাশ মুজাহিদের কথা শুনছি বাবারে, কত আল্লাহর বান্দারা মুসলমান দাবি করিয়া 1000, 5000, 10,000 টাকার বিনিময় বিকাইয়া গেছে, বিক্রি হয়ে গেছে। বাবারে টাকার বিনিময়ে কোনো মানুষ কি তার মূল্যবান ভোট কি বিক্রি করতে পারে নাকি? বাবারে সেটা কিভাবে মানুষ হয়? আরে বিক্রি হয় গরু ছাগল, কোনদিন মানুষ তো টাকার বিনিময়ে বিক্রি হইতে পারে না। বাবারে এই জন্য আব্বাজান বলতেন, বাবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে এইরকম ঈমান যার যত আল্লাহর ফজলে মজবুত হইবে, আল্লাহর ফজলে তার নেকির পরিমাণ দরজাও তত বাড়িয়া যাইবে। আল্লাহু বাবারে ঈমান মজবুত করার জন্যই তরিকা, বাবারে ঈমানকে মজবুত করার জন্যই বাবারে এই তরিকার ঔষধ। আল্লাহর ফজলে করে এই ঔষধ ঠিক মতো পালন করিয়া দেখো, দেখো আল্লাহর ফজলে ঈমান কিভাবে মজবুত হয়। আল্লাহ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে যখন মুসলমান হয়ে গেল, তার মালিক ছিল কাফের। মালিক বলল, খুবাইব তোর এত বড় সাহস, তুই মুসলমান হয়ে গেছো, তোকে মারিয়া রাখবো না। এমন ভাবে মারতো শরীর থেকে সিরসির করে রক্ত জমিনে পড়তো, আর বলতো আহাদ আহাদ আমার মাওলা এক। যখন দেখে খুবাইব তার ঈমান তার খোদার উপর থেকে ছাড়েই না, তখন বলতেছ খুবাইব তুই যখন ঈমান ছাড়ই না, তোকে শুলে চড়াইয়া মারিয়া ফেলবো। তখন বলতেছ মালিক তুমি যেরকম ইচ্ছা সেরকম তুমি আমাকে মারিয়া ফেলতে পারো, কিন্তু আমি আমার মাসুক মাওলার উপরে ঈমান আনছি, ছাড়বো না। যখন তাকে শুলে চড়াইয়া নিচ থেকে বিভিন্ন কায়দায় তীর মারা শুরু করলো, শরীরের মধ্যে তীর ঢোকে, জুব জুব করে রক্ত জমিনে পড়ে। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আহাদ আমার মাওলা এক। যখন তার শরীরের ভিতর থেকে রুহটা বের হইয়া যাইবে, তখন তার মনটা চাইলো মৌতের সময় খোদার ঘরের দিকে মুখটা একটু ফিরাইয়া রাখবে। কাফের এই পাশ থেকে তীর মারিয়ে মুখটা ঘুরাইয়া দিল। বলতেছ খুবাইব মৌতের সময় তোর খোদার ঘরের দিকে মুখ ফিরাইয়া রাখবি, রাখতে দেব না। যখন নাকি তীর মারিয়ে মুখ ঘুরাইয়া দিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুদু চোখের পানি ছাড়িয়া দিয়া কান্দে, লাস্তু বালিহিনা উক্তালু মুসলিমান। ও কাফেররা ভালো করিয়া জানিয়া রাখিস, আল্লাহু আকবার, আমার মৌতের সময় আমার মুখখানা আমার মাসুক মাওলার ঘরের দিকে ফিরাই রাখতে দাও বা না দাও। আমার মাসুক মাওলা তো আমার দিকে চাইয়া রইছে। আমি খুবাইব মুসলমান অবস্থায় দুনিয়ার থেকে রওনা করলাম, আমার আর কোনো আফসোস নাই। বাবারে তারাও তো কিয়ামতের ময়দানে মাওলার দরবারে উঠবে, তুমি আর আমি তো মাওলার দরবারে উঠবো। আমার মাওলা যদি জিজ্ঞাসা করে রেজাউল করিম, ও আব্দুল করিম, আমার খুবাইব আমার হুকুম পালন করতে যাইয়া এই পরিমাণ কষ্ট স্বীকার করছে, তোমাকে এমন কোন জিনিস বাধা দিল যে তুমি আমার হুকুম ঠিক মতো মানতে পারো নাই? উত্তর দিয়া সামনে যাও। বাবারে কি উত্তর দেবা বুঝা শুনিয়া তারপর কবরে যাইয়া শুইও। আল্লাহ রে, কোন এক কবি এর জন্য বলছেন, দেখলে আয় কিস্তি বা কিস্তি আপনা দেখলো
गहरे दरिया की अंदर किसी ना डूब जाने दो। হাফেজ সিরাজ রহমাতুল্লাহ কালামি গুমান বলতেছে, ও নৌকার মাঝি, তুমি তোমার নৌকা নিয়ে এখনো নদীর কিনারায় আসো। ও মাঝি, তোমার সামনে কিন্তু ভয়ানক সমুদ্র। কেমন সমুদ্র? মেঘনা, পদ্মা, বড় বড় আটলান্টিক মহাসমুদ্রের মতো সমুদ্র। ও মাঝি, সমুদ্রের মধ্যে তুফান উঠে গেছে। ও মাঝি, তোমার নৌকা নিয়ে নদীর উপর যাইতেও হবে। ও মাঝি, নৌকা নদীর কিনারে থাকা অবস্থায় পরীক্ষা করিয়া দেখো তোমার নৌকার পাল মস্তুর গুলা ভালো আছে কিনা, দেখো তোমার নৌকার দ্বার বইটা ভালো আছে কিনা, দেখো তোমার নৌকার তক্তাগুলো ভালো আছে কিনা। ও মাঝি, যদি পরীক্ষা না করিয়া পচা তক্তার নৌকা নিয়া যদি সমুদ্রে পাড়ি জমাইয়া বস, যখন তোমার পচা তক্তার নৌকার মধ্যে সমুদ্রের তুফান ঠাস ঠাস করে বাড়ি দেবে, ও মাঝি, তখন এই সমুদ্রে পচা তক্তার নৌকা টিকবে ওরা। ও মাঝি, নদীর উপর বুঝি যাইতেও পারবা না। বাবারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আব্বাজান বলতো, ও 3.5 হাত নৌকার বাজির দলেরা, ওই কবি বলতো 3.5 হাত নৌকার বাজির দলেরা, ও আব্দুল করিম 3.5 হাত নৌকার মাঝি, ও রহিমা খাতুন 3.5 হাত নৌকার মাঝি। এই দুনিয়াটা হইল নদীর কিনারা। ও মাঝির দলেরা, তোমার আমার সামনে কিন্তু ভয়ানক 5টা সমুদ্র আছে। কেমন সমুদ্র? মৌত এক সমুদ্র, কবর এক সমুদ্র, কিয়ামতের ময়দান এক সমুদ্র, পুলসিরাত এক সমুদ্র, মিজান এক সমুদ্র। এই সমুদ্রের মধ্যে 3.5 হাত নৌকা লইয়া বায়া বায়া পারি জমাইয়া নদীর উপর যাইয়া তারপর আমার মাশুক মাওলাকে পাওয়া লাগবে। ও 3.5 নৌকার মাঝি দলেরা, দুনিয়ায় থাকো অবস্থায় ভালো করিয়া পরীক্ষা করিয়া দেখো তোমার নামাজের ঈমান মজবুত আছে কিনা, দেখো তোমার রোজার ঈমান মজবুত আছে কিনা, দেখো তোমার হারাম হালালের ঈমান মজবুত আছে কিনা, দেখো তোমার সুন্নাতের ঈমান মজবুত আছে কিনা, দেখো তোমার পর্দার ঈমান মজবুত আছে কিনা। ও 3.5 নৌকার মাঝির দলেরা, ঈমান মজবুত না করিয়া ভয়ানক সমুদ্রে পাড়ি জমায়ো না। খোদা না কাজটা যদি হালকা ঈমান নিয়া যদি ওই সমুদ্রে পাড়ি জমাইয়া বস, মাওলার হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পাইতে দাঁড়াইয়া রইছে, কখন মাওলার হুকুম হইবে আর ঠাস করে যদি ধরিয়া বসে, ওই অবস্থায় যদি বাবার এই সমুদ্রে পড়িয়া বসো, ও মাঝি, আর তো কোনো দিন আর আসবা না। বাবারে, বাবারে, ভালো করে বুঝছে, মাওলার কবরে যাইও। আল্লাহ, কবরে এমন ঘর, আল্লাহ পোকা মাকড়ের ঘর, অন্ধকার ঘর। বাবারে, বাতি নাই, সাথী নাই, কেমনে যাইয়া শুয়ে থাকবা? মনের বুঝাইয়া তারপর কবরে যাইও, নালে মনে করছো কবরে কিছু হবে না, নালে বাবারা কেন ফেরো না। এই যে আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, বাবারে আমার মাওলাকে চেনো, আরে আখেরাত সম্পর্কে বুঝলো, তারপর বাবারে আমার মাওলার খবরে যাইয়া শুইও। আমি প্রায় উদাহরণ দিয়ে বলি, দুনিয়া এবং আখিরাত সম্পর্কে আবার চিন্তা করো। বাবারে, কেমন একটা ছোট মায়ের কোলের বাচ্চা, ভালো বুঝ আসতে না আসতে দেখা গেল তারা হায়াত থেকে প্রায় 12 থেকে 13টা বছর চলে যায়। বাবারে, ভালো পাস করিয়া বের হইতে না হইতে বাবারে দেখা গেল 22-23 বছর যায়। এরপর বাবারে চাকরি তালাশ করে পাইতে না পাইতে অনেকের হয়তো বা 30 বছর যায়। এরপরে বাবারে কামাই করিয়া একটা বাড়ি করবে, গাড়ি করবে, আর আয়নার সামনে তাকাইয়া দেখলো দাড়িগুলা কাঁচা ছিল, সব সাদা হয়ে গেছে, চুলগুলা ছিল সাদা হইয়া গেল কাঁচা পাকা। এরকম বলতে বলতে খবর হইয়া যাইব অমুখে আর দুনিয়াতে নাই। বাবারে, আমার এখনো মনে আছে, এই চরবনের ঈদগার মাঠে আমার আব্বাজান রৌদ্রের মধ্যে চরবনা এলাকার লোকদেরকে ডাইকিয়া ডাইকিয়া বলতে আছে, ও আমার চরবনা এলাকার লোকেরা, আমার ভাইরা, বাবারে এখনো ফেরো, এখনো ফেরো। বাবার আমার দাদা জানের কথা উল্লেখ করে বলতে আছেন, বাবারে আমার আব্বাজান
তোমাদের পিছনে চিল্লাইতে চিল্লাইতে কবরে চলে আছে, আমিও তোমাদের পিছনে চিল্লাইতে চিল্লাইতে আমারও দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেছে, দাঁতগুলা পরিয়া বোকরা হয়ে গেছি, চুলগুলা পাইকা সাদা হইয়া গেল। এরকম একটা দিন আসবে, ঘোষণা শুরু করবে ফজলুল করিবার দুনিয়াতে নাই। বাবারে ঠিকই এখনো মনে হয় যেন চাইয়ে চাইয়ে দেখতে আসি, আলোচনা করতে আসে, কই এখন তো আর দেখি না, ফজলুল করিম তো আর নাই, আর কোনদিন আর আসবে না। ও মুসাফির বাদ গাঠুরি বহুদূরে ঠিকানা, আসবে জানা কাল বেজানা কবর আখের ঠিকানা। ও মুসাফিরের দলেরা কোথায় ছিল, কোথায় আছো, কোথায় রওনা করছো, মনে বুঝাইয়া বাউলার খবরে রওনা করিও। কারণ বাবারে একবার যদি ঠইয়া বসো, জেদবার কি তু আর আশা নাই। বাবারে মনে করছো মাওলার দরবারে আলেমরা মাপ পাইয়া যাইবে, পীরেরা মাপ পাইয়া যাইবে, মুফতি মুহাদ্দিসরা মাপ পাইয়া যাইবে। বাবারে এইটা মনে করছো নাকি? ধনীরা মাপ পাইবে, শিক্ষিতরা মাপ পাইবে, সুন্দরীরা মাপ পাইবে। বাবারে না, মাওলার দরবারে কিন্তু কোনো পরিচয় চলবে না।